হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা। আর সকালবেলা তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো গোলাপ ফুল গাছে অনেক ফুল ফুটেছে, গরমকালে তো অনেক ফুল ফোটে। তো এখানে দেখো আমাদের সবজির বাগানের হালাত। আর সবজির বাগানে হয়েছে সর্ষের ফুল, যেগুলো আমরা লাগাইনি, একা একাই হয়েছে। জানো তো, কোনো কিছুর বেশি তুমি যদি সেটা যত্ন নাও সেটা হবে না, যেটা যত্ন নিবা না সেটাই বেশি ভালো করে হবে। তো যাই হোক, এইদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। সকালের যেটা ডিউটি আমার, ঘুম থেকে উঠেই অন্যরা কি করে যে ব্রাশ করে, তারপরে ফ্রেশ হয়, তারপরে রান্না বান্না করে। আর আমি ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে যাই, কারণ সকালবেলা এত তাড়াতাড়ি থাকে। আর ওইদিকে তো তোমাদের দাদাভাই চলে এসেছে সকালবেলা পিটি থেকে, তো এসে ফ্রেশ হচ্ছে। আর এইদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। প্রথমেই তো দেখো দুধটা এদিকে বসিয়ে দেব গরম হতে। আর ওইদিকে হচ্ছে রুটি আর আলুর তরকারি, তোমাদের দাদাভাই বললো সকালে খাবে। আমি না আর ব্রেকফাস্টের কিছু আমার ভাবতে পারি না যে কি বানাবো, এটাই হচ্ছে একটা সবথেকে বড় চিন্তা। রাত্রিবেলা আগে কি ঘুমানোর আগে ভাবতাম যে সকালবেলা উঠে কি করব, এই করব সেই করব। আর বিয়ের পর থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে এটাই মনে হয় যে সকালের ব্রেকফাস্টে কি বানাবো। তো এত তাড়াতাড়ির মধ্যে ওই রুটি আলুর তরকারি নয় আলু ভাতে, এগুলোই হচ্ছে সব থেকে সিম্পল, তাড়াতাড়ি হবে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই কাজ করছে। একটু কাজ বলতে ওর কটা ড্রেস ছিল, তো ও সেগুলো ধুয়ে দিল। আর তার সাথে সাথে সামনে এই জায়গাটায় ও নিজেই জল ফেলেছে, নিজেই আবার দেখছি ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট, অনেকে না একজন দেখি এখন সে মাঝে মধ্যেই কমেন্ট করে, এমনই কমেন্ট যে বরকে দিয়ে কাজ করিয়ে করিয়ে নিজে মোটা হচ্ছে। তো আমার বর যদি কাজ করে দেয় আমার কাজই, তাহলে তোমার কিসের প্রবলেম বলো তো? আমার বর আমার কাজ করে দিতেই পারে, এ তো অন্য কারোর কাজ করে দিচ্ছে না, ও নিজের বউয়ের কাজ করে দিচ্ছে। আর এই সংসারটা হচ্ছে আমাদের দুজনার। তো এখানে আমি একা কাজ করব আর ও কোনো কিছু করবে না, এটা তো হয় না। বা ওই সব কাজ করবে, আমি বসে থাকবো, সেটাও হয় না। আমরা দুজনে মিলেমিশে সব কাজ করি। আর ও খুব একটা যে অমন কাজ করে দেয় সেটাও না, হ্যাঁ করে মাঝে মাঝে, সত্যি ও কাজ করে দেয়। যেমন এখন ওর ড্রেসগুলো নিজেই ধুয়ে দিল। তো যেদিনকে ওর মনে হয় ও করে দেবে সেদিনকে ও সব কাজই করে দেয় আমার। যাই হোক, দেখো এই কথাটা কমেন্টটা দেখে আমার এখন মনে হলো যে এইটা এখন বলেই দিই, কারণ আমি এক্ষুনি কমেন্ট চেক করছিলাম। আসলে কিছু মানুষ আছে যাদের নিজের সংসার থেকে লোকের সংসারে একটু বেশি ইন্টারেস্ট থাকে। তো এখানে দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, চা, আলুর তরকারি আর রুটি। তো আমি এখন নিয়ে খেতে বসে পড়েছি। আর খাওয়ার পরে হঠাৎ একটা জলের আওয়াজ হলো, তো আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে। তখন ওই ঘরে গিয়ে দেখছি এখন 11টার সময় জল। আমি তো প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলাম, হঠাৎ করে জলের আওয়াজ কোথায় হচ্ছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে, 1টা বাজে তখন। এখানে ওকে আমি তেলের বোতল খুলতে বলেছি, আর ও ওইখানে মুখটা ভেঙে ফেলেছে। তারপরে আবার দেখাচ্ছে, ভিডিও করছিলাম তাই দেখে। তো আমি এখানে ওকে ফুল তুলে এনে দিলাম। আসলে আমি ওকে বললাম আজকে তুমি পুজোটা করো। আমি না আজকে স্নান করে উঠেই রান্নাঘরে চলে গেছি, কারণ তোমাদের দাদাভাই আজকে ফোন করে বলল যে আমি মোটামুটি 1টার সময় যাব, আবার 2টোর সময় চলে আসব। যদিও বা ও কিন্তু 2টোর সময় পরে আর যায়নি, ও গেছিল 4টের সময়। শুধু শুধু সেই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। মাঝে মাঝে না তোমাদের দাদাভাই। তারপরে দেখো ও চলে যাওয়ার পরে আমি ঘরে বসেই ছিলাম, আমার একদম ভাল লাগছিল না। দিয়ে ভাবলাম একটু ওকে নিয়ে আসি। আমি আসলে বাচ্চা ভীষণ ভালোবাসি, আর আমার মনে হয় বাচ্চা থাকলে না একটু বেশ মাইন্ডটা ফ্রেশ থাকে। তো ওকে আমি নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে আমি খেলা করছি। আর ও যে কি হাসছিল, ওর ওই মিষ্টি মিষ্টি হাসিটা দেখলে এমনি মন খুশি হয়ে যায়। আর জানো তো, ওর না ওর মা আমাকে বলছিল নাকি ওদের ওখানে বাচ্চাদের টিপ পড়ায় না, কাজলের টিপ পড়ায় না, তারপরে মেয়েদের জন্মদিন করে না, তারপরে মেয়ে হলে অনেক অতটা কেউ খুশি হয় না। তো সেটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। কেন বলো? মেয়ের আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে একটা করে মেয়ে থাকা ভীষণ পরিমাণে প্রয়োজন, কারণ মেয়েরাই একমাত্র বাবা মার খুব বেশি ক্লোজ হয়। আমি এমন খুব কম ছেলে দেখেছি যারা তাদের মা বাবার জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী এগুলো মনে রাখে, কিন্তু এমন অনেক মেয়ে দেখেছি যারা তাদের মা বাবার জন্মদিন, বিবাহবার্ষিকী সব কিছু মনে রাখে। তো আমার
আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে ভগবান যেন একটা করে মেয়ে দেয়, কারণ মেয়েরা তাদের মা বাবার সাথে যতটা বেশি ইমোশনালি কানেক্ট থাকতে পারে একটা ছেলে, আমিও কিন্তু আমার মা বাবার সাথে ভীষণ পরিমাণে একদম কানেক্ট আছি, মানে আমার মা বাবাকে আমি ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা মেয়েই দেখবা একটু হলেও ছেলের থেকে বেশি নিজের মা বাবাকে ভালোবাসে। তো জানি না কেন ওখানকার মানে এমন হয়, আসলে ওখানে এখনও পণ প্রথা মানে এখনও চলে, তো ওরা হয়তো ওই জন্যই একটু ভাবে যে মেয়ে হলেই টাকা এই ওই সেই। কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু বাচ্চা মেয়ে ভীষণ ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি। মানে আমি মেয়ে হলে আমার এটাই মনে হয় যে পুতুলের মতো সারাদিন সাজিয়ে রাখবো। একেও দেখো এর মা বলছিল যে নাকি কাজলের টিপ পরায় না, তো আমি এখানে এনে ওকে আমার লাল টিপ পরিয়ে দিয়েছি। তা আমি ওর মাকে বললাম কাজলের টিপ যখন পরাই না লাল টিপই আমি পরিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু ওর মাকে বলেছি যে আর কেউ কিছু করুক আর না করুক, তুমি তোমার মেয়ের জন্মদিনটা অবশ্যই করবা, কারণ একটা মেয়ে বিয়ের আগেই তার এই সব শখগুলো পূরণ হয়, বিয়ের পরে কোনো দিনও হয় না। আমি মানে এটা আমার মনে হয়। তো ওর মাকে তো আমি বললাম আর ওর দিয়ে আসলাম, ঘুমিয়ে পড়েছিল তাই। আর এখানে এসে আমি ঘরগুলো একটু ঝাড় দিচ্ছি। আসলে এই যে তোমাদের দাদাভাইয়ের এই জুতোগুলো সব ধুলো পড়ে ঘর ভর্তি হয়ে যায়। আর ঘর ঝাড় দেওয়ার পরে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এখন আমি শুয়ে আছি করে দেখছি তোমাদের দাদাভাই ফোনটা রেখে গেছে, আর আমি হাতে নিয়ে দেখছি ওর ওয়ালপেপারে আমার এই একটা বাজে ফটো দেওয়া। আমি জানি না কেন ও এত ভালো ভালো ফটো থাকতে এই ফটোটাই ওয়ালপেপারে দিয়েছে। তো আমি ওকে এটাই বলছিলাম যে অত ভালো ফটো থাকতে তুমি কেন এই বাজে ফটোটা দিয়েছো। ও বলছে আমার এই ফটোটাই ভালো লাগে তাই জন্য আমি এই ফটোটা দিয়েছি। তো আমার তো ভীষণ রাগ হচ্ছিল। আর দেখো এখন বসে খাচ্ছে নাড়ু, ও মনে হয় আধ ঘন্টা আগে এসেছে, আর তার মধ্যে মোটামুটি 6টা নাড়ু খেয়ে নিয়েছে। আমি ওকে সেটাই জিজ্ঞাসা করছি যে তুমি কটা নাড়ু খেয়েছো, ও বললো মোটামুটি 6টা মতো। তো এখন ভাত খাবো, এখন কিন্তু 9টা বেজে গেছে। আর জানি না কিছুদিন ধরে আমার একদম ভিডিও বানানোই হচ্ছে না, আসলে একা একা কি ভিডিও বানাবো বলো, সেই একই সব কিছু। তো আমি ওটাই ভাবছিলাম যে এর পরের দিন থেকে একটু ভিডিও দেখি, বানালেও বানাতে পারি, আর না হলে একেবারে যখন আমরা বাড়ি যাব এখনও 4-5 মাস পর তখন গিয়ে ভিডিও বানাবো। যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই, টাটা সবাইকে।